আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে বিজ্ঞান বিভাগের সর্বশেষ সাবজেক্টের সাজেশনটা আমি দিব, কারণ কি আমরা অলরেডি আবশ্যিক প্লাস বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে ফেলেছি। আজকে আমরা হায়ার ম্যাথ প্রথম পত্র দিব, তারপরে দ্বিতীয় পত্র দিলে বিজ্ঞান বিভাগের অল গ্রুপ ডান। পরবর্তীতে আর কোনো সাজেশন থাকবে না, পরবর্তীতে অন্যান্য গ্রুপ নিয়ে আমরা কাজ শুরু করে দিব। বিজ্ঞান বিভাগের এই উচ্চতর গণিত সাজেশন দেওয়ার আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের উচ্চতর গণিতটা মেইন সাবজেক্ট তারা তো একটা বেস্ট রেজাল্ট করার চেষ্টা করবে, যাদের ফোর সাবজেক্ট তারা আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। ফোর সাবজেক্ট বলতে আমরা বুঝি যে ফোর সাবজেক্টে ফেল করলে ফেল না, ফোর সাবজেক্ট যদি ফেল করি তারপরে আমার রেজাল্ট পাস চলে আসবে, এইরকম চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিই। মাথায় শুধুমাত্র এতটুকু চিন্তা ঢুকিয়ে রাখো যে আমাদের টোটাল রেজাল্ট আমি যেমন করব, যদি একটা ফোর সাবজেক্টে আমি জাস্ট এ প্লাস তুলতে পারি তাহলে আমার টোটাল রেজাল্টটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মূল রেজাল্টের সাথে অতিরিক্ত 3 পয়েন্ট যোগ হবে। এই সুবর্ণ সুযোগ আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীও মিস করবে। সেক্ষেত্রে যাদের উচ্চতর গণিতটা ফোর সাবজেক্ট তারা মাস্ট বি ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করবে। আমরা আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের সাজেশন দিয়ে দিব প্রত্যেকটা শিক্ষার্থীকে। জাস্ট আমি রিকোয়েস্ট করবো এতটুকু যে এই উচ্চতর গণিতের সাজেশনটা নেওয়ার আগে আমাদের সিলেবাসটা জানা জরুরি। কোন কোন চ্যাপ্টার আছে আমাদের বইতে দেওয়া আছে, কিন্তু আমরা সিলেবাস বুঝি না, আমাদের নম্বর বন্টনটা আমরা বুঝি না যে কোন কোয়ালিটিতে পরীক্ষায় প্রশ্ন আসবে। এইগুলো না বুঝে শুনেই খালি গড় চ্যাপ্টার গুলো কমপ্লিট করে যাই, সেখান থেকে পরীক্ষার হলে আমরা কখনো বেস্ট একটা রেজাল্ট করতে পারি না। কারণ কি আমি আমার নম্বর বন্টনটাই জানি না যে 26 সালে কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসবে, আমাকে অ্যান্সার করতে হবে কিভাবে। এই জন্য সাজেশনটা দেওয়ার আগে আগে নম্বর বন্টনটা বলে দিব এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো আমাদের এই টোটাল সাজেশনের অর্থাৎ যতগুলো সাবজেক্টের সাজেশন আমরা আপলোড করেছি প্রত্যেকটারই পিডিএফ কপি 310 টাকার কোর্সে আমাদের যে কোর্সটা আছে যেখানে তোমরা যুক্ত হয়েছো বা হচ্ছ সেখানে দেওয়া আছে। সেই সাথে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া আছে যেগুলো তোমাদের জন্য খুবই জরুরি, এবং লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক এবং প্রত্যেকটা অধ্যায় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পিডিএফ আকারে দেওয়া আছে। অর্থাৎ একটা মাত্র কোর্সে 310 টাকার ওই কোর্সটাতে যুক্ত হলে তুমি ফাইনাল পরীক্ষা পর্যন্ত সার্ভিস গ্রহণ করতে পারবে, এবং ওই কোর্সটাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে সহযোগিতা করবে। যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, সামনের সময় খুবই অল্প, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। উচ্চতর গণিত প্রথম পত্রের সাজেশন দেওয়ার আগে আমরা একটু নম্বর বন্টনটা দেখে নিব। আমাদের টোটাল 2টা পার্ট হবে। আমাদের সৃজনশীল প্রশ্নের নাম্বার কত, 50 মার্কের অ্যান্সার করতে হবে। প্রশ্ন আসবে কয়টা বলো তো? প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে কয়টা? 5টা। আচ্ছা, আমার যে চ্যাপ্টার গুলো আছে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমি ইচ্ছা করলে 5টার অ্যান্সার করব একবারে টোটালি, যে কোনো একটা অধ্যায় থেকে অ্যান্সার করে করে 5টা মিলিয়ে দিলে হয়ে যাবে? একদমই না, এখানে পার্ট করা আছে। আমাকে পার্ট বাই পার্ট নম্বর বন্টনটা বুঝে সিলেবাসটা বুঝে তার পরবর্তীতে অ্যান্সার করতে হবে। উচ্চতর গণিতে প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা, কিন্তু ইচ্ছা করলে আমি যে কোনো 5টার অ্যান্সার করতে পারবো না। আমাদের উচ্চতর গণিতে 2টা পার্ট থাকবে, এক হচ্ছে পার্ট এ আর এক হচ্ছে পার্ট বি। পার্ট এ তে বীজগণিত ও জ্যামিতি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থাকবে। পার্ট বি তে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থাকবে। তোমার পার্ট এ ক বিভাগ থেকে টোটাল 4টা প্রশ্ন আসবে, তোমার পার্ট বি খ বিভাগ থেকে টোটাল 4টা প্রশ্ন আসবে। তুমি ক বিভাগ থেকে বাধ্যতামূলক তোমাকে 2টার অ্যান্সার করতে হবে, বাধ্যতামূলক। তুমি যদি এখন মনে করো যে আমার 5টা প্রশ্ন আসবে, আমি এই ক বিভাগ থেকে 4টার অ্যান্সার করলাম আর একটা ওইখান থেকে করে দেবো, না। তুমি এখান থেকে যে 4টার অ্যান্সার করেছো না, তোমার 4টার নাম্বার পাবে না, তো একটা অটোমেটিক্যালি শিক্ষকরা এভাবে ক্রস দিয়ে কেটে দিবে। কিন্তু খ পার্ট থেকে যে তুমি একটার অ্যান্সার করো নাই, ওইটার জন্য তোমাকে বিপদে পড়তে হবে। এই জন্য যেই পার্ট থেকে যে কয়টার অ্যান্সার করতে বলা হয়েছে সেই কয়টার অ্যান্সার বাধ্যতামূলক তোমাকে করতেই হবে। আমরা ক বিভাগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, যেগুলো 26 সালে প্রশ্ন আসবে বা বিগত বছরগুলোতে গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন আসছে বা অনেকগুলো চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে, 26 সালে মাস্ট বি প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করে দিব। অর্থাৎ তোমাদের সাজেশনটাকে পূর্ণাঙ্গ যে বইটা আছে বইটাকে একদমই শর্ট করে দিব। তুমি শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর উপর ফোকাস দিবে, ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, ইনশাআল্লাহ ওইখান থেকে পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে যাবে। ক বিভাগ 4টা প্রশ্ন আসবে, লিখতে হবে 2টা। এখন তুমি যদি ইচ্ছা করো যে আমি খ বিভাগ থেকে 2টার অ্যান্সার করব, ক বিভাগ থেকে 3টার অ্যান্সার করব, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই 3টা কমন পেতে হবে। আর যদি মনে করো যে না আমি ক বিভাগ থেকে 2টারই অ্যান্সার করব, খ বিভাগ থেকে 3টার অ্যান্সার করতে চাই, এটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি তোমার সুবিধা অনুযায়ী অ্যান্সার করবে। আমরা যদি 1 নম্বর চ্যাপ্টারের কথা বলি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অবশ্যই এই চ্যাপ্টারটা তোমাকে পড়ে যেতে হবে। 2 নাম্বার ভেক্টর আমি অতটা ইম্পর্টেন্ট মনে করছি না, লেস ইম্পর্টেন্ট। 3 নাম্বার সরল রেখা, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়ে যেতে হবে। 4 নাম্বার বৃত্ত, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়ে যেতে হবে। তুমি যদি এই টোটাল চ্যাপ্টারগুলো কমপ্লিট করো সেক্ষেত্রে 4টায় 4টাই কমন পাবে। কিন্তু কোনো একটা শিক্ষার্থী যদি 1 থেকে 4
1 থেকে 4 একবারে 1 থেকে 4 এই 4টা অধ্যায় যদি কমপ্লিট করে যায় 3 সেট প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ আমরা ক পার্টের জন্য সাজেশন দিচ্ছি যে তুমি 1 পড়বে, 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, এই 4টা অধ্যায় পড়ে গেলে তোমার এনাফ 3 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য। এখন ওই 3 সেটের ভিতর তুমি 3 সেটে অ্যান্সার করবে নাকি 2 সেটে অ্যান্সার করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু 3টা প্রশ্ন যাতে কমন পাও তার জন্য 1 থেকে 4 দিলাম। ভেক্টরটা অতটা ইম্পর্টেন্ট না, অর্থাৎ ভেক্টর থেকে পূর্ণাঙ্গ একটা সেট প্রশ্ন আসবে যে বিষয়টা এরকম না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ভেক্টরটাকে ইনক্লুড করে, যদি অন্যান্য কোনো চ্যাপ্টারের সাথে ইনক্লুড হয় তারপর আমরা ইনক্লুড করে 1 থেকে 4 পর্যন্ত দিয়ে দিলাম। এখান থেকে বৃত্ত থেকে তুমি প্রশ্ন পাবে, সরলরেখা থেকে পাবে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে তো পাবে। আমরা 1 থেকে 4 পর্যন্ত দিলাম, এই 4টা অধ্যায় কমপ্লিট করে যাও, ক পার্ট নিয়ে টেনশন থাকবে না। তুমি যদি ক পার্ট থেকে 3টার অ্যান্সার করো তারপরেও করতে পারবে, তুমি যদি ক পার্ট থেকে 2টার অ্যান্সার করো তারপরেও করতে পারবে। এবং শুধুমাত্র অধ্যায়গুলো দেখিয়ে দিলাম বিষয়টা এরকম না, আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমাদের সাজেশন তো থাকবেই যে কোন কোন অংশগুলো পড়বে, কোনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো 310 টাকার যে কোর্সে যুক্ত হতে বলছি সেখানে আমরা তোমাদের ইনশাল্লাহ দিয়ে দিব। এবার যদি আমরা পার্ট বি তে আসি, পার্ট এ তো গেল কোন কোন চ্যাপ্টার পড়বো, পার্ট বি তে যদি আসি ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। প্রথমেই বলবো আমি, মানে একবারে সর্বপ্রথমে বলবো যে 6 ও 7 কমপ্লিট করে যাও। 6-7 কমপ্লিট করলে তুমি এখান থেকে ইজিলি 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। 6 এবং 7 করলে তুমি ইজিলি 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি আমাকে বলো যে ভাইয়া আমি মানে ক পার্ট থেকে 3টার অ্যান্সার করবো আর খ পার্ট থেকে 2টার অ্যান্সার করবো, তাহলে বলবো 6-7 পড়ো, আর কিছু দরকার নেই। এখন মনে করতে পারো ভাইয়া ত্রিকোণমিতির বিষয়গুলো অনেক কঠিন লাগে, ত্রিকোণমিতি করতে চাই না, কোনো প্রবলেম নাই, 9-10 পড়ো। 6-7 থেকে যেমন 2টা প্রশ্ন পরীক্ষার হলে পাবে, সেরকম 9-10 থেকেও 2টা প্রশ্ন পরীক্ষার হলে পাবে। তুমি যদি মনে করো যে আমি 6 এবং 7 পড়ে 2টার অ্যান্সার করব, 2টা আসবে, 2টারই অ্যান্সার করব, তাহলে এই 2টা অধ্যায় পড়ে গেলে এনাফ। তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র 9-10 পড়বো, 2টা আসবে, 2টার অ্যান্সারই করবো, তাহলে এনাফ। এখন যদি চিন্তা ভাবনা করো, মানে এরকম চিন্তা ভাবনা যদি থাকে যে খ পার্ট থেকে আমার প্রশ্ন আসবে 4টা, আমি এখান থেকে 3টার অ্যান্সার করব, আর এই ক পার্ট থেকে আমি অ্যান্সার করব 2টার, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি 7, 9, 10 এই 3টা চ্যাপ্টার পড়বে, এখান থেকে 3 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। কি মানে আমাদের উচ্চতর গণিতের যে চ্যাপ্টার গুলো ছিল প্রথম পত্রে, এখন কিছুটা একটু সহজ মনে হচ্ছে না, মানে একটা গুছালো পরিবেশে চলে আসছে। এতক্ষণ কিন্তু এলোমেলো ছিল। 2টা পার্টের চ্যাপ্টার গুলোকে প্রথমে আমি ভাগ করেছি, ভাগ করার পরবর্তীতে আমাদের যে 4টা করে প্রশ্ন আসবে সেগুলো আলাদা করে দিয়েছি যে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে। যেমন 4টা প্রশ্ন আমার এখানে টোটালি কমপ্লিট করলে 4টা প্রশ্ন কমন পেয়ে যাবো। তবে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে ক পার্ট থেকে 3টার অ্যান্সার করবো, খ পার্ট থেকে 2টা করবো, সেক্ষেত্রে 3টা কমন পাওয়ার জন্য 1 থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত সুন্দর করে কমপ্লিট করে গেলেই হবে, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। এখন কেউ যদি মনে করে না আমি ক পার্ট থেকে 2টার অ্যান্সার করবো এবং খ পার্ট থেকে আমি 3টার অ্যান্সার করবো, যদি খ পার্ট থেকে 3টার অ্যান্সার করতে চাই সেক্ষেত্রে 7, 9, 10 এই 3টা চ্যাপ্টার পড়ে যেতে হবে। যদি মনে করে না খ পার্ট থেকে আমি 2টার অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে 6-7 পড়ে গেলেও 2টা কমন পাবে, 9-10 পড়ে গেলেও 2টা কমন পাবে। একবারে সহজ প্রসেস। অর্থাৎ আমাদের যে একগাদা চ্যাপ্টার আছে, এই একগাদা চ্যাপ্টারের উপর আমরা সময় না দিয়ে আমরা যদি অল্প কিছু চ্যাপ্টার আমাদের হাতে নিই, সেক্ষেত্রে আমি অল্প সময় কিন্তু একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো। আমার মনে হয় না যে সামনে যতটুকু সময় আছে এই সময়টুকু আমরা অযথা নষ্ট করে আমরা শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলো পড়বো যেখান থেকে মাস্ট বি আমাদের পরীক্ষার হলে প্রশ্ন আসবে, এবং কোন পার্ট থেকে আমি কয়টার অ্যান্সার করবো এটার জন্য আমরা নিজেরা আগে থেকে ঠিক করে নিই এবং সেই অনুযায়ী চ্যাপ্টারগুলো কমপ্লিট করে যাতে পরীক্ষার হলে আমাকে কোনো প্রশ্ন দিয়ে কেউ আটকাতে না পারে। আশা করি আমাদের সৃজনশীলের এই 50 মার্কের সাজেশন তোমরা পেয়ে গেছো। এবার আসে বহু নির্বাচন 25। প্র্যাকটিক্যালে 25 কিভাবে পাবে সেটা তো অলরেডি বলেই দিয়েছি যে এই রিলেটেড আমাদের সাজেশনগুলো আপলোড কমপ্লিট হয়ে গেলে ভিডিও পাবে, 1 নম্বরে শিক্ষক কাটতে পারবে না। কিন্তু বহু নির্বাচনের 25 পাওয়ার জন্য প্রথমত তোমার মেইন বুক অর্থাৎ টেক্সট বুক থেকে প্রিপারেশন নিতে হবে, পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে। এইগুলার জন্য আলাদা করে 200-500 আমি সাজেশন দিয়ে দিলাম এরকম সাজেশন হয় না, তোমাকে মেইন বই প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে, করার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে। মেইন বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 2টা যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে তার এমসিকিউ 25টার ভিতরে 25টাই কমন থাকবে। আমি জানি না যে কে কোন রাইটারের বই বা লেখকের বইটা পড়ছো, তুমি যেই রাইটারের বই পড়ো না কেন ওই বই প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে এমসিকিউর জন্য, পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমরা তোমাকে যে পিডিএফ কোর্সে যুক্ত হতে বলছি সেখানে সুন্দর করে দেওয়া আছে, ওইগুলো এখান থেকে নিবে, প্লাস তোমার কাছে যে বইটা আছে এই বইটা সুন্দর করে কমপ্লিট করবে। এই 2টা হাতের আয়ত্তে থাকলে এই 25টা এমসিকিউ তোমার হাতের আয়ত্তে থাকবে, অর্থাৎ মিস হবে না একটাও। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই প্র্যাকটিক্যাল নিয়ে, এই এমসিকিউ নিয়ে বা এই সৃজনশীল নিয়ে কোনোটা নিয়েও কারো টেনশন আছে। আমাদের গাইডলাইন শুধুমাত্র উচ্চতর গণিত প্রথম পত্রে না, তুমি যে কোনো সাবজেক্টে ফলো করে যদি পরীক্ষার হলে যেতে পারো, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তোমার এই প্লাসটা কনফার্ম থাকবে এবং বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।